ঢাকা প্রথমে যদি ডাকসু নির্বাচনটা ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 বছর জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, কিন্তু বিপরীত পক্ষে ছাত্রলীগ, ছাত্র শিবির এবং বর্তমান যারা এনসিপি অর্থাৎ আপনার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ, এই তিনটি সংগঠন একটি সংগঠনের আমব্রেলায় অর্থাৎ ছাত্রলীগের আমব্রেলায় তারা ছিল, অর্থাৎ 17 বছর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ করেছে। যখনই 5ই আগস্টের পরিবর্তন হলো তখন আপনার ছাত্র শিবিরের পরিচয়টা, যে পরিচয়ের যে রাজনীতি সেটা বেরিয়ে আসলো, যে তারা আসলে ক্যামোফ্লেজ করে আপনার ক্যাম্পাসে 17 বছর ছিল। এবং যখন 5ই আগস্টের পরিবর্তন হলো তখন ছাত্রলীগের ছেলেরা কিছু যারা দুষ্কৃতিকারী তারা পালিয়ে গেল, কিন্তু অন্য অন্য ছাত্রলীগের ছেলেরা শিবিরের আমব্রেলায় এবার থাকা শুরু করলো এবং এনসিপির আমব্রেলায় থাকা শুরু করলো। অর্থাৎ তাদের একটা ডমিনেন্ট সেখানে রয়েই গেল। আর আমরা 5ই আগস্টের পরে কাজ করলাম। এই বক্তব্য দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে দেখেন, তারপরেও আমরা 5,000-এর মতো ভোট পেয়েছি। এটা কিন্তু আপনার ভরাডুবির লক্ষণ না। এখন আপনি বলতে পারেন আপনাদের ডাবল ভোট পেয়েছে। দেখেন, আমরা ডাকসু নির্বাচনের দিন যে সমস্ত অনিয়মের কথা আমাদের ভিপিজিএস বা ছাত্রদল থেকে বলা হয়েছে, এগুলো আবারও রিপিট করতে চাচ্ছি না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার তিনি এবং প্রক্টর স্যার তিনি যে শিবির জামাতের ব্র্যান্ডেড, এবং তার কাছে অনেক আমরা অভিযোগ আনার পরেও তিনি সেগুলোর উপর ব্যবস্থা করেনি। যেমন দেখেন যে আমরা দেখেছি রোকেয়া হলে যে আপনার ব্যালটে আগের থেকে বিপিজিএসে ক্রস দেওয়া, এটা যখন বলা হলো তখন বলছে ভুল হয়ে গেছে। তাহলে তো আপনার সন্দেহ উদ্রেক হবে যে এতগুলো দুটো ব্যালট ধরা পড়লো না, নিশ্চয়ই আগেও ব্যালট আগে এর ভিতরে স্টাফিং করা হয়েছে যেগুলো বিপিজিএস ভোট দেওয়া ছিল, তাই না? আপনার ভোট চলাকালীন সময়ে আপনার ছাত্রদলের যে ব্যালট পেপার মানে ব্যালট নাম্বারটা আমরা ছাত্রদের কাছে পৌঁছতে পারলাম না, তো শিবির অনায়াসে দিতে পারলো। আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, যে আপনি যদি বলেন যে শিবিরের জয়লাভ হয়েছে, সেটাও আমি দ্বিমত করছি। কারণ ওখানে প্যানেলটা শিবির কিন্তু তার নামে রাজনীতি করতে পারল না, অর্থাৎ রাজনীতিতে সারা তার নামটা সে ব্যবহার করতে পারল না। সে একটা কৌশল নিল কি, সমন্বিত ছাত্র পরিষদ, সমন্বিত ছাত্র পরিষদের কাছে জাতীয়তাবাদী ছাত্রদলের পরাজয়। এখানে শিবির যদি তার নাম নিয়ে রাজনীতিটা করত এককভাবে, তাহলে আপনি বলতে পারতেন যে শিবিরের কাছে ছাত্রদলের পরাজয় হয়েছে।